রাখতে পারতেছি না কেন? আমরা যে অন্য টেবিল অন্য থাকবে না, ঠিক আছে? আচ্ছা, আমি একটু রেডি হই। দাঁড়া, এটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মেজর ফারহান, কোম্পানি কমান্ডার, ফরিদপুর ক্যাম্প, র্যাব 10। আপনাদের সকলকে আজকের মিডিয়া ব্রিফে স্বাগত জানাচ্ছি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এলিট ফোর্স হিসাবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষা, প্রতারণামূলক কর্মকাণ্ড বিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ আমি আপনাদের সামনে একজন প্রতারক ব্যক্তির কার্যক্রম তুলে ধরতে যাচ্ছি। প্রতারক আতিয়ার দর্জি, বয়স 44, সরকারের বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিবর্গের পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছিল। সে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সাধারণ মানুষের সাথে যোগাযোগ স্থাপন করে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। মামলার এজাহার সূত্রে জানা যায়, একটি প্রতারক চক্র সরকারের বিভিন্ন উচ্চপদস্থ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের ছবি ও নাম ব্যবহার করে মোবাইল নম্বরের মাধ্যমে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলে। এরপর বিভিন্ন সরকারি কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে নিজেদের সরকারের উচ্চপদস্থ ব্যক্তি হিসাবে পরিচয় প্রদান করে বিভিন্ন তদবির ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করে। অভিযোগ অনুযায়ী উক্ত ভুয়া অ্যাকাউন্ট থেকে সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও অন্যান্য ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হয়। পরবর্তীতে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে নিশ্চিত হওয়া যায় যে উক্ত মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গের কোনো সম্পৃক্ততা নেই এবং তারা এই বিষয়ে অবগত নন। প্রাথমিক অনুসন্ধানে প্রতীয়মান হয়েছে যে সংঘবদ্ধ প্রতারক চক্র ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সরকারের গণ্যমান্য ব্যক্তিদের পরিচয়ে ভুয়া ব্যবহার করে প্রতারণা, প্রভাব বিস্তার এবং অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থার লক্ষ্যে ঢাকার শাহবাগ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা কর্তৃক প্রেরিত অভিযোগপত্রের ভিত্তিতে র্যাব 10 গোয়েন্দা দল নজরদারি বৃদ্ধি করে। র্যাব 10 CPC 3 ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল নজরদারি বৃদ্ধি ও তথ্য প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন আজিমনগর এলাকা থেকে অভিযান পরিচালনা করে অদ্য 18 জুলাই রাত 12:50 ঘটিকায় প্রতারণার অভিযোগের সাথে জড়িত আসামি আতিয়ার দর্জি তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তার নিকট হতে প্রতারণার কাজে ব্যবহৃত 60টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের 5টি ATM কার্ড, নগদ অর্থ এবং একটি ব্যক্তিগত মাইক্রোবাস উদ্ধার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব সকলকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম বা মেসেজিং প্ল্যাটফর্মে যোগাযোগ করা হলে পরিচয় নিশ্চিত না হয়ে কোনো রকমের আর্থিক লেনদেন বা গুরুত্বপূর্ণ তথ্য প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছে। এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পাওয়া গেলে নিকটস্থ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা র্যাবকে
অবহিত করার জন্য আহ্বান জানানো হচ্ছে।